এইভাবে শুটকি রান্না করলে খেতে যেমন মজা আর এক প্লেট ভাত বেশি খাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছুরি শুটকি দিয়ে মজাদার একটা রেসিপি। যারা শুটকি লাভার, শুটকি দিয়ে খেতে অনেক পছন্দ করে, তাদের জন্য এই ভিডিওটি। চলুন আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করেছি। ছুরি শুটকি আমরা অনেকেই পছন্দ করি বা অনেকেই এই ছুরি শুটকির প্রিয়। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি কিভাবে রান্না করেছি। আমি এখানে 4টা শুটকি নিয়ে নিলাম। এখানে ছুরি শুটকি, যেগুলা অনেকেই চিনে, আবার বেশিরভাগ মানুষই এই ছুরি শুটকিটা চিনে, তবে অ্যাভেলেবেল কম পাওয়া যায়। আমি শুটকিগুলো সবগুলো মাথাগুলো কেটে ছোটো ছোটো করে টুকরা করে নিব। আমি আমার পছন্দ মতো কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি ছোটো ছোটো করে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেল। এখন আমি ফুটন্ত গরম পানিতে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে শুটকিগুলো অনেক নরম হয়ে যাবে আর ভিতরে কোনো জীবাণু থাকলে বের হয়ে আসবে। তো আমি 30 মিনিটের পরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো তেল। যেহেতু শুটকি ভুনা করব, আমি এখানে একটু তেলটা বেশি ব্যবহার করব। এখন দিয়ে দিব 1 কাপের বেশি পরিমাণ পেঁয়াজ। এই শুটকি ভুনাতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর রান্না করার পরে অন্যরকম একটা স্মেল বের হয়। যারা শুটকি লাভার তারাই পছন্দ করবে, আর যারা শুটকি পছন্দ করে না তারা হয়তো দেখতেও পারবে না বা ভালো লাগবে না তাদের। এখন দিয়ে দিব 1 টিস্পুনের মতো রসুন বাটা, দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো আদা বাটা। এখন ভালোভাবে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দিব আমি কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন, তবে কাঁচামরিচটা ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে। আমি আমার পছন্দ মতো ঝাল ব্যবহার করব। আপনারা আপনাদের ঝাল যারা যেমন পছন্দ করেন ঝাল ওইভাবে ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গরম মশলা, 1/2 টিস্পুন দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 টিস্পুনের থেকে একটু কম, যেহেতু এখানে পরিমাণ যতটুকু ওই পরিমাণে হলুদের গুঁড়োটা ব্যবহার করতে হবে। দিয়ে দিব আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, এখানে মরিচের গুঁড়োটা বেশি একটা ব্যবহার করি নাই, তো আমি অল্প একটু ব্যবহার করেছি। মরিচের গুঁড়োটা ব্যবহার করলে কালারটা খুবই সুন্দর আসে, একবারে দেখতে অনেক ভালো লাগে। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিলে সবগুলো নরম হয়ে যাবে আর শুটকির মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলাটা কষানোর জন্য আরও একটু পানি ব্যবহার করব। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা। মশলা যতটা কষাবেন খেতে কিন্তু ততটাই টেস্ট আসবে। তা আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব শুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়, কারণ যেহেতু শুকনো মাছের শুটকি, এই মাছের ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকে বা জীবাণু থাকে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আমার এখানে আর তেমন একটা কাজ নেই, শুধু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর। এতে শুটকিটা অনেকটাই নরম হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব, আর কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। 5 মিনিট পর আবার এসে আমি নেড়ে চেড়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানিও ব্যবহার করব, যেহেতু এখানে শুকনো মাছের আর ছুরি শুটকিটা অনেকটাই শক্ত হয়ে থাকে, তাই একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। আবার 5 মিনিট পরে এসে আবার নেড়ে চেড়ে দিব, যাতে
নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। পুড়ে গেলে বা লেগে গেলে খেতে ভালো লাগবে না, বাজে একটা স্মেল বের হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আবার ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব। আবার 5 মিনিট 10 মিনিট পর পর এসে একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু একবারে লো হিটে রান্না করতেছি, তাই নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম। হাই হিটে রান্না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ। নামানোর আগে 5 মিনিট আগে পেঁয়াজটা ব্যবহার করলে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকে, দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। আবার কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রান্না করব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একবারে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করলাম। আমার অলমোস্ট রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। আপনারা চাইলে এখানে একটা বা দুইটা টমেটো ব্যবহার করতে পারেন। টমেটোটা ব্যবহার করলে টেস্টটা আরও একটু বেড়ে যাবে। তো আমার বাসায় এত একটা বেশি পছন্দ করে না টমেটোটা, এই জন্য আর টমেটোটা ব্যবহার করি না। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। তো আমার রান্না প্রায় শেষ। এখন নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এইভাবে শুটকি রান্না করে খেতে অনেক মজার হয়ে থাকেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সাথে খেতে যারা শুটকি লাভার তাদের জিভে পানি চলে আসবে। তো হয়ে গেল মজাদার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।